কি অবস্থা মোর্শেদ ভাই? বরিশাল তো আছেন অনেকদিন পর্যন্ত, আপনি বরিশালের কতটুকু চেনেন? ভাই আমার বাড়ি নোয়াখালী হতে পারে, আমি আজকে 20 বছর ধরে বরিশালে। আমি বরিশালের অনেক জায়গায় ভালো মতো চিনি। ভাই আসলে আমি ওই চেনাটা বলতেছি না, আমি বলতেছি বরিশালের ইতিহাস আপনি কতটুকু জানেন? আসলে ভাই আমি তো আর বরিশালের ছেলে না, তাহলে বরিশালের ইতিহাস সম্পর্কে আমার ধারণা নেই। আচ্ছা চলেন, আপনাকে আজকে আমি একটু বরিশালের সংক্ষেপে একটু আপনাকে ইতিহাস বলি, আপনি একটু শোনেন মনোযোগ দিয়ে। ভাই তুমি কি জানো, তোমার পায়ের নিচের এই মাটি কখনো ছিল একটা স্বাধীন রাজ্য, যার নাম ছিল চন্দ্রদ্বীপ। তখনও কলকাতা শহর গড়ে ওঠেনি, আর ঢাকা মানে ছিল জঙ্গলের পথ। চন্দ্রদ্বীপের রাজা ছিলেন ধনুজ মর্দন দেব। এই জনপথেই ছিল রাজপ্রাসাদ। রাজা নিজে এক সময় জনপথে সেনা পাঠাতেন, সুদূর সিলেট পর্যন্ত ট্যাক্স তুলতো। পাহাড় নেই, কিন্তু এখান থেকে নৌবাহিনী পাঠিয়ে বিক্রমপুর ফেনী পর্যন্ত শাসন করত বরিশালের রাজারা। এই বরিশালে ছিল নিজস্ব নৌসেনা, ছিল নিজস্ব মুদ্রা ও কর ব্যবস্থা। এমনকি মুঘলরাও একসময় এই অঞ্চলকে সরাসরি জয় করতে পারেনি। তারা বরিশালের রাজাকে মেনে নিতে বাধ্য হয়েছে। ইতিহাসের সব পাতা ঢাকা পড়ে গেছে, তবুও এই শহর হারায়নি তার রক্তের অহংকার। ইতিহাস বইতে লেখা নাই, তবে পর্তুগিজ নৌদস্যুরা যখন দক্ষিণে ত্রাস ছড়াতো, বরিশালের মানুষ তখন মাটির নৌকায় দাঁড়িয়ে যুদ্ধ করত। বরিশালের নদীভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা ছিল বাংলাদেশের একমাত্র, যেটা ইংরেজরাও ভয় পেত। ইংরেজরা যখন এলো, তখন বরিশাল ছিল ব্রিটিশ ইন্ডিয়ার জাহাজ চলাচলের প্রধান নদীবন্দর। ইংরেজরা বরিশালকে তখন বলতো বরিশল। গির্দে বন্দর থেকে চা, লবণ, খয়রা, সুপারি যেত ইউরোপে। বরিশাল তখন বাংলার সিঙ্গাপুর। কিন্তু এই ইতিহাস আমাদের কেউ শেখায়নি। বরিশাল প্রথম জেলা যেখানে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ হয়। 1857 সালের সিপাহী বিদ্রোহের ঠিক আগে বরিশালে ফকির সন্ন্যাসী আন্দোলন জ্বলে উঠেছে। বরিশাল ছিল দেশের প্রথম প্রিন্টিং প্রেস, প্রথম লাইব্রেরি, প্রথম মিশনারি স্কুল। তাই তো রবীন্দ্রনাথ বলেছিলেন, শিক্ষা ও সাহিত্য পুষে রেখেছে বরিশালের পাড়াগুলো। তবে সবচেয়ে বেশি লুকানো ইতিহাস হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বরিশালের প্রতিরোধ করেছিল খেবুপাড়া বাউফল গরু নদী, যেখানে গ্রামের মানুষ দা, কাঁচি, কুড়াল, রান্দা সবকিছু নিয়ে প্রতিরোধ করেছে। একজন মুক্তিযোদ্ধা গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে গিয়েছিল। তার সাথীরা বলেছিলেন, আমরা লাশ না পাই, আমরা নদীকে ছালাম দিই। এই শহরের নদী লাশ লুকায় না ভাই, ইতিহাস বয়ে আনে। বরিশালের কৃতি সন্তানদের ইতিহাস বললে শেষ হবে না ভাই। শেরে বাংলায় একে ফজলুল হক, যিনি বলেছিলেন, যখন সমস্ত ভারতবর্ষ নিদ্রায় ছিল, তখনও বরিশাল জাগ্রত। সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, আব্দুল গাফফার চৌধুরী লিখেছেন, আমার ভাইয়ের রক্তে রাঙালো 21শে ফেব্রুয়ারি। আশুতোষ মুখার্জি, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর। ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, নাট্যকার ও সিনেমা অগ্রপথিক তিনি। এছাড়াও বিভিন্ন কবি, সাহিত্যিক ও মুক্তিযোদ্ধাদের নাম বললে শেষ হবে না। এই শহরে শুধু বীর জন্মায় না ভাই, এই শহর জাতি গড়ার কারখানা। এটাই বরিশালের গোপন গৌরব। আজকে কেউ যদি বলে বরিশাল কিছুই না, তাদের আমি বলি, তুমি বরিশালের কবর খুঁড়েছো না বরিশালের ইতিহাস পড়েছো? তুমি শুধু পেয়ারা আর ঝড় দেখেছো, কিন্তু তুমি দেখোনি বরিশালের প্রতিটা ঢেউয়ে কাঁপে এক একটা বীরের আত্মা। বরিশাল মানে শুধু শহর না ভাই, বরিশাল মানে বিদ্রোহের চিন, বিদ্যাবুদ্ধির শেকড় আর শান দেয়ার ইতিহাস। তোমরা যাকে হাসির জেলায় ভাবো, কিন্তু এই বরিশাল এক সময় বাংলার রাজধানী হওয়ার দাবি রাখত। শুধু রাজনীতি না, সাহিত্য না, বরিশাল মানে বাংলা নিজেই। বরিশাল একটা নাম না, এটা জাতি গঠনের উপাখ্যান। আমরা বরিশাল, হারানো সাম্রাজ্য এখনো মাথা উঁচু করে হাঁটে। ভাই বরিশালের আসলে ইতিহাস সম্পর্কে কথাটা শোনার পরে আসলে ভাই আমার শরীরের পশমটা দাঁড়ায় গেছে। সত্যি কথা ভাই, আসলে আমি আপনাকে যতটুকু পেরেছি সংক্ষেপে বলেছি। আপনাদের সবার যদি বরিশালের ইতিহাস জানার ইচ্ছা থাকে, আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে শেয়ার করব পার্ট টু পার্ট, যদি আমি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করবেন।